আমি রাত 8টার সময় তেলেঙ্গানাতে বাড়ি এসেছি। ওর মা ফোন করছে যে রাজা বাড়ি নেই, রাজা বন্ধুদের সাথে। আমি জিজ্ঞেস করছি কোথায় গেছে, বলছে রাজা বন্ধুদের সাথে বেড়াতে গেছে সরস্বতী পুজোয়। এবার বাড়ি এসি, তাও আমি 1 ঘন্টা খুঁজে পাইনি। না পেলে এবার ভাইয়ের ওই বিবেকানন্দ ভাই, আমি ওর কাছে ফোন করি। আমি বলছি ভাই আমার আমার রাজা পাওয়া যাচ্ছে না, তুই যেখানে থাকিস তুই বাড়ি আয়। ও সেই মুহূর্তে ওই লালটু ভাই আরো কে কে ছিল জানি না, ও বলে ও বাড়ি চলে আসে। সেই রাত্রি আমরা আবার সে খুঁজতে বেরিয়ে যাই, সে বাগান খুঁজতে খুঁজতে রাস্তায় সোদকাঠি মোড়ের ওখানে আমার সেই ওই এই ছেলে আমার আমার পার্শ্ববর্তী ছেলের কাছে আমি থাকি। আমি কি করি বলো, ওই দেখি দুজনে ঝুলনো ফাঁস, আমি গিয়ে দেখি লোমা, আমি সেই চারিদিকে খুঁজেছি সবাই, ওই লম্বু বাগানে আমি যাইনি। আমার সম্পর্ক ভালো, বাবা ছেলের সম্পর্ক। সকাল 10টার দিকে বাড়ি থেকে বাইরে সরস্বতী পুজো বালকি স্কুলে, ওই স্কুলে আসবে, মার সঙ্গে বলে আসে যে মা স্কুলে যাচ্ছে, মা বলে স্কুলে যাবি, তা পুজো হচ্ছে যাবো না কেন। তারপরে আর একটা ছেলে ওর সঙ্গে বন্ধুত্ব, তার বাড়ি হলো দত্তপাড়ায়, ওর নাম হচ্ছে রাজা। সকাল 10টায় বেরোয় বাড়ির থেকে, কিছুই নিয়ে আসেনি। ও পেলেন টাকা করি বাড়ির যে মোবাইলটা ছিল কাছে, 11টার পর থেকে ওর কাছে ফোন করা হচ্ছে। ফোন করলে ও রিসিভ করে কথা বলে, আরো একটা বারো ফোন রিসিভ করে রিং হচ্ছিল, ওর সঙ্গে কোনো কথা হয়নি। ওইভাবে রাত 1টা 1:30 2টো পর্যন্ত সময় ফোন করেছি। ভোরবেলা গেলাম সেই ছেলেটার বাড়ি দত্তপাড়ায়, যে দত্তপাড়ায় সরাসরি সেই ছেলেটার বাড়ি যায়নি, আমার জামার বাড়ি গিয়েলাম। জামার বাড়ির পাশে সেই ছেলেটার বাড়ি। ওর বাবা মা আসলে বলে রাখি বলে সে আমাদের রাজা হলো এরকম 10টার পর পরই বাড়ির থেকে বার হয়, তারও খুঁজে পাচ্ছি না। মেরিতেছে কি আপনাকে শত্রুতা ছিল, একটা মেয়ের সঙ্গে একটা সম্পর্ক ছিল। মেয়েটা বাড়ি মাসলান্দপুরে, সে মেয়েটা আমার বাড়ি আসবে, আমার ছেলে আসতে নিষেধ করে না, এখন আসা যাবে না, বয়স কম, আমরা হইলে রেট হবো, আমাদের হোমে নিয়ে যাবে, অনেক সমস্যা আসবে, এতে এই সমস্ত করা যাবে না। এই তো সরস্বতী পুজোর 2 দিন আগে এলে মেয়ের সঙ্গে কথা হয়েছে। সেটা পাওয়া যাচ্ছে না, আমরা খোঁজ খবর করি, তারপরে রাত্রে সিদ্ধান্ত থানায় নিয়ে আমরা মাঠেও খুঁজে আসি, রাত 2টো পর্যন্ত খুঁজেছিলাম। তারপর থানায় ফোন করা, থানা বলে এখন আসলে হয় সকালবেলা আসলে সেইভাবে আমরা প্রস্তুতি নিয়েছিলাম যে থানায় গিয়ে ডায়েরি করবো, নিখোঁজ ডায়েরি। পরবর্তীকালে আমরা সকাল 6টা 7টার দিকে মনে হচ্ছে আমরা জানতে পারলাম যে 2টো লাশ পাওয়া গিয়েছে। এসে দেখি আমাদের রাজভদ্র দত্তরায় বাড়ি, আর একটা বাড়ি খুব সম্ভবত গোবিন্দপুর বাড়ি, গোবিন্দপুর মুখার্জিপুরের বাড়ি। এসে গেলাম, আমাদের লাশ আমরা শনাক্ত করেছি রাজভদ্র, বাবার নাম প্রশান্ত ভদ্র, যে এটা আমরা জানতে পারলাম। সরস্বতী পুজো ছিল, বাড়ি থেকে বেরিয়েছিল মা, আমি বন্ধু বান্ধবের সাথে একটু বেড়াতে যাচ্ছি, আমি একটু পরে বাড়ি আসবো। যখন রাত 8টা বাজে তখন আমাদের সে ছেলে আসে না, ওর বাবা বাইরে থাকতো, অন্ধ্রপ্রদেশে তেলেঙ্গানায় ধান রোয়া কাজ করতো। এখন ওর বাবা বাড়ি এসে আমাকে ফোন করে যে ভাই আমার সে ছেলে তো বাড়ি আসলো না। আমি পার্শ্ববর্তী বেন্দার ভাইকে চাচাকে বললাম যে চলুন, এই ছেলেটাকে পাওয়া যাচ্ছে না। তারপরে কিছু লোকজন নিয়ে আমরা খোঁজাখুঁজি শুরু করি। খোঁজাখুঁজি করতে করতে রাত 12টা নাগাদ আমাদের পশ্চিম পাড়ার ভিতর দিয়ে সৈতকাঠির ভিতরে যে রাস্তা উঠেছে, ওখানে ওর সাইকেলটাকে দেখি। দেখার পরে সাইকেলটা উদ্ধার করিয়ে নিয়ে আসি এবং কিছুটা খোঁজাখুঁজি করি। তারপরে আবার বড় কিছু লোকজন নিই, 20-50 জন, আমরা সাইডে ঘোরাঘুরি করি যে কোথাও নেশা পেশা করিয়ে আছে কিনা, কোথাও হারিয়ে গেল কিনা। কিন্তু আমরা রাত 2:15 পর্যন্ত খোঁজার পরেও ছেলের কোনো সন্ধান পাই না। পরবর্তীতে তার ফোনটা চালু ছিল, রাত 1টার সময় বন্ধ হয়ে যায়। সেটা বন্ধ হওয়ার পরে আর একটা ছেলে যে রাকিবুল ছিল, তার বাড়ির লোকজন আছে যে রাজার সাথে কি রাকিবুল আছে, গোবিন্দপুরি বাড়ি যে ছেলেটা। বলার পরে ওনার বাবা বলল না, আমিও তো ছেলেকে খুঁজছি, পাচ্ছি না। তখন ওর বাবা মা সন্দেহবশত সেই জায়গাতে আবার যায়, সেই সৈতকাঠি রাস্তায়, যেই এক লম্বু বাগানে এক আম গাছে দেখে
দুটো লাশ ঝুলছে, একটা তার ছেলের, একটা গোবিন্দপুরের ছেলে রাকিবুল। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।